আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলে উখবা কি করলি কি করলি কি করলি এটা কেমনে পারলি রে গতকালকে না তোরে কালেমা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম আজকে কেমনে রে আমার সঙ্গে বেয়াদবিটা করলি এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি নবীর চেহারাটার মধ্যে তুতু মারলো যেই চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই গো আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না যেই শরীর দিয়া মেশকে আম্বরের গ্রাণ বাহির হয় যে গ্রানে মুখরিত হয়ে যায় আম্মা জান আয়েশা বলেন নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গামবুলা বইরা রাখতাম বোতলে রাখতাম বিয়ে বাড়িতে নবীর গাম মোবারক ছিটায়া দিতাম গ্রানে মুখরিত হয়ে যেত এই পবিত্র চেহারা এত সুন্দর চেহারা যেই চেহারার কসম করছে আল্লাহ চেহারার কসম করছে আল্লাহ নিজেই কয় ওয়াদুহা দোহার দুইটা ব্যাখ্যা একটা হলো সূর্যের আলোর কসম আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে সেই চেহারা মুবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মুবারকে থুতু মারলো আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল উখবা কেমনে করলি এমন কাজটা কেমনে করতে পারলি নবীর এই অবস্থা দেখা ওই বেঈমানগুলি টিটকারি মস্কারি করে এখান থেকে চলে গেছে আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে আমার মালিক নবীরে তখন সান্ত্বনা দিয়া বলে বন্ধু কাঁদেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি মালিক গজব দিয়া কাউরে মারি না আমারে যদি সকালে কেউ গালি দেয় আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি আমি আল্লাহ কাউরে গজব দিয়া মারি না কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না আপনি নবীরে কষ্ট দিছে উকবা আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না আল্লাহর সাথে সাথে বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আগা নবীজি এই জালেম আপনাকে তুতু দিছে আপনার ক্ষতি করে নাই আপনার ক্ষতি করে নাই সে নিজেই ধ্বংস হয়ে গেছে সে নিজেই ধ্বংস হয়ে গেছে ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয় বন্ধু কাঁদেন না আপনারে তুতু দিয়া সে নিজের মাথায় নিজে কুড়ালটা মারছে আপনার ক্ষতি করে নাই গো আপনি তো তারে জান্নাতের সার্টিফিকেট দিলেন আর বিনিময়ে সে জাহান্নাম বেছে নিছে অথচ তারা ইসলাম বিদ্বেষী ছিল কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল যেটা আল্লাহর কাছে পছন্দ এই গুণটা মুসলমানের মধ্যে থাকা দরকার আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দ না গুণটা কি তৎকালীন সময়ের বেঈমানরা ভয়ঙ্কর ছিল কিন্তু গুণ ভালো হইল তারা মেহমানদারি করাইতো মানুষকে খাওয়াইতে ভালোবাসত বুঝুননি কথা আচ্ছা এরা মানুষকে খাওয়াইতে গেলে এটা তার কাছে আনন্দ লাগতো কিছু মানুষ আছে মানুষকে খাওয়াইতে তার ভালো লাগে এরকম আছে না আছে দেখবেন হেতে যা কামাই করে মানুষ লইয়া খাওয়াইয়া ময়া শেষ এটা তার মধ্যে একটা আনন্দ পায় মানুষকে খাওয়াইয়া তখনকার যুগেও মানুষকে খাওয়া নিয়ে এদের একটা গুণ ছিল এরা ব্যবসায় একটু ভালো ব্যবসা করতে গেছে ভালো যদি একটু খামাইতে পারে আচ্ছা ভাই আপনার ভলান্টিয়ার নাই আসেনি কেউ ভলান্টিয়ার আসেনি ওই যুগানে কতগুলো লোক দাঁড়ায় গল্প করতেছে একটু সরাইয়া দেন কারণ ওখানে কথা কইতেছে জুড়ে জুড়ে এরা পিছা ছায়াতে কথা কইবেন যেহেতু আপনারা একটু দূরে গিয়ে কথা বলতে আমার জন্য সুবিধা
পাবলিক চাইতে আপনারা পিছিয়ে, আমরা তো দুই দিকে ক্ষতি করতেছেন, নিজের ক্ষতি করতেছেন এটি বালা, কিন্তু পাবলিকের ক্ষতি করে লাভ নেই ভাই। কথা কইন না, কথা কইন না, কইছি আরো বেশি বাড়ছে। সবাই বুঝতেছেন তো হুজুর, আমরা কথা আমরা না বলি, পিছনের দিকে আমরা না তাকাই, এদিকে আসেন। তো মানুষের এই খারাপ মানুষের মধ্যে তাদের গুণ কি ছিল? মেহমানদারি করার মতো একটা গুণ ছিল তাদের। মানে মনে হয় ব্যবসাত গেছে, আজকে ভালো একটা টাকা ইনকাম হয়েছে, ব্যবসায় ভালো একটা কিছু মুনাফা পাইছে, তো আইসাই আর একটা খাওয়ানোর ব্যবস্থা করতো, কইরা মানুষকে খাওয়াইতো। তো একজন মক্কার নেতা ছিল, সে কুরাইশ বংশেরই, কুরাইশ বংশেরই একজন নেতা, উকবা ইবনে আবু মুঈদ তার নাম। সে ব্যবসায় গেছে, গিয়া তার মুনাফা খুব ভালো হইছে। তে মক্কায় এসে চিন্তা করছে ব্যবসায় তো ভালো টাকা পাইছে, ইনকাম ভালো হইছে, তো একটা খাওয়ানোর আয়োজন করা দরকার। তখন খানার একটা আয়োজন করছে, দাওয়াত দিব খাড়ে। মক্কা তো সব শয়তানের ইতারে সব তীরে লারা আছে, এত রাখছে, বালা মানুষ আর তো গায়ে পায় না। শেষে সে চিন্তা করে দেখলো মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ তৈল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চেয়ে ভালো মানুষ তো মক্কাতে কেউ নাই। এই উকবা চিন্তা করলো যে দাওয়াত যদি দিতে হয় তাহলে আমি মুহাম্মদরে দাওয়াত দিব, তারাই নামে খাওয়াবো। তার মন মানসিকতাটা এদিকে গেছে, রাসূল যে ভালো মানুষ এটা হে জানে। চিন্তা করলো আমি খাওয়াবো, তো আমি ভালো মানুষ খাওয়াবো। গেছে আল্লাহর রাসূলের কাছে, গিয়া কইলো যে একটা কাজ করে, আমি তো ব্যবসায় ভালো, আমার রোজগার হইছে, তো আমার নিয়ত হলো আপনাকে আমি একবেলা খাওয়াবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরাও পাশে বসা ছিল। তো রাসূল বলল আমাকে তো একা দাওয়াত দিলে আমি খাবো না, আমার সাথে যে বসে রয়েছে এরা সামনে আমার দাওয়াত দিছে, তো আমি একলা খাই কেমনে? না, আপনার সাথী সঙ্গী যারা আছে সবারই দাওয়াত। তো এটা তো খুশির সংবাদ। ঠিক আছে, আল্লাহর রাসূল বলল ঠিক আছে আমি যাব। সেও তার যত লিডার মিডার আছে সবার দাওয়াত দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বাড়িতে গেছে খানা খাইব। বসার সাথে সাথে রাসূলের ইয়াদ হয়ে গেছে, জারি আমি যে খানা খাইতে আসলাম সে তো ঈমানদার না, সে তো বেঈমান। অথচ আল্লাহ ওনারে ভুলাইয়া দিছিল দাওয়াত রাখার সময়। নবীরা ভুলে না, আল্লাহ ভুলাইয়া দেয়। আমাদের আকীদা কি? নবীরা ভুলে না, আল্লাহ ভুলাইয়া দেয়। রাসূলের হঠাৎ করে স্মরণ হইল যে সর্বনাশ, আমি যে আমার সাথী সঙ্গী লইছি খাইতা, এ তো বেঈমান। তো একজন বেঈমানের গরু আমি আল্লাহর পয়গম্বর ইয়া খাই কেমনে? এটা তো সম্ভব না। রাসূল পড়ছে মহাপুরে পেরেশানি, আমি দাওয়াত তোরে কেলাইলাম, আবার লোক লইয়া বইয়ে গেছি দস্তরখানা, তো এখন আমি উঠতে যাই কেন? এখন তো পড়ছে মুহাম্মদ সাহাবায়ে কেরামরা হুজুর এটা তো আমরা মাথা তো আছে, এখন এটা সমাধান করতেই। তো বাসার পরে বলল যে ভাই আসলে দাওয়াতটা রাখার সময় আমার জিহানে ছিল না, ও ঈমানদার না, আমি একজন আল্লাহর পয়গম্বর হইয়া আমি তোমার ঘরে তো খানা খাইতে পারি না। আমি এই বিষয়টা নিয়ে আমি আর সামনে যাচ্ছি না, আমরা উঠে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা এখানে খানা খাইতে পারি না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কারণ একজন বেঈমানের ঘরে তো আমি পয়গম্বর হইয়া খাইতে পারি, আর আমি যে দাওয়াত রাখছি আমার জিহানে নাই, এখন জিহানে আসছে। আমার বাড়িতে মেহমান টেমান আসছে, আপনি হলেন সবচেয়ে ভিআইপি মেহমান, সবচেয়ে সম্মানী ব্যক্তি, দস্তরখানা আপনার কাছে দিছি, খাবার পরিবেশন করব, এই মুহূর্তে যদি আপনি উঠা যান আমার মান সম্মান তো সব শেষ। কারণ কথা কয় না, কথা কয় না। আপনারা সবাই কি মনোযোগ আছে? হাত তুলেন এমনি দিকে, এমনি লারা সারা দিন একবারে মোনাজাত পর্যন্ত বলে আমরা নিয়ত করলিছি। হ্যাঁ আতলামা ইনশাআল্লাহ কই করে বলে ইনশাআল্লাহ, বলে শয়তানে বর করলো যেতাম না। এই আতলামা প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেন নি? আমার লোক আছে, আপনার লোক আছে, আমার হুজুরের সাথে আছে।
সবার সাথে শয়তান থাকে। তা আপনি যে একটা দিনই মজলিসে বসে রয়েছেন, তা আপনার গারো যেটা আছেন হে কি কেন বইতে পারবো না? তো হে গিয়ে ভ্যান্ডেলে ছেড়ে হার রয়েছে। প্রত্যেকের শয়তান চতুর্দিকে ঘেরাও করে বইছে, এত আড়ি কেন ঢুকতে পারে না। মানে আপনারা তো দেহে যাও না, অনুগান থেকে আপনারা দিতে পারে পশু আসা দেয়। তো যেটি একেবারে বেশি প্রেম প্রীতি গেছে শয়তানের লগে, দেখবেন আলগা উড়া শুরু করে। আর কিছু লোক আছে এরা বহু চেষ্টা করে উড়াইতে পারে না। তো যেটি উঠা জায়গা বুঝবেন যে বর করে লিছে, কথা বুঝতেছেন? যদি কেউ উঠে বুঝবেন যে খাম হয়ে গেছে, কারণ অনেক দিনের সম্পর্ক তো ওখান থেকে লারা দিলেই বাস হয়ে জায়গা। এই জন্য উঠলে আপনারা একটু সাইয়ারে দেখবেন যে মাশাআল্লাহ ধরে লিছে, বর কইরা লিছে। আপনারা উঠাউটি করেন না, উঠলে মানে সাইয়া দেখবো আপনার ভাই যে আপনারা বর করছে, লরণ চরণ যেত না। মনোযোগ দিয়ে শুনেন, তখন আল্লাহর রাসূল উঠতে যাবে। তো মক্কার একটা সিস্টেম ছিল কি জানেন, কেউ যদি খাবারের থেকে উঠতে জায়গা, এটা এর কাছে লজ্জা, এটা সবচেয়ে বেশি বেজ্জতি। যদি কেউ শুনে যে অমুকের বাড়ির থেকে খাবারের প্লেট থেকে উঠে গেছে গা, এর থেকে লজ্জা আর কিছু নাই। এখন যিনি দাওয়াত দিছে সর্বনাশ, আসমান ভাঙে মাথাত পড়ছে, আপনি যদি উঠে যান আমি তো মুখ দেখাইতে পারবো না মক্কাতে, আমার মান সম্মান সব শেষ। আপনার মতো ব্যক্তি খাবারের দরকারাতে উঠে যাবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূলকে উঠতে দিচ্ছেন না। রাসূল কত শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি খাবার খাইতে পারি। শর্তটা কি? তুমি কালেমা পড়ে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ হইতেন না। রাসূল বলতেছে তুমি যদি কালেমা পড়ে ঈমান আনো, তাহলে আমি একজন ঈমানদারের বাড়িতে বসে খানা খাবো। এই শর্ত হইলে আমি রাজি হইতে পারি, আনলে আমাদের সম্ভব। উপায় পড়ছিনি মুসিবত, এখন কি করো? এখন সে এমন এক মুসিবত পড়ছে, না রাসূলকে ছেড়ে দিতে পারে, না কালেমা পড়তে পারে। কারণ এত নেতা কালেমাও পড়তে পারতেছে না, আল্লাহ রাসূলকে ওইখান থেকে বিদায় করতে পারতেছে না। রাসূল উঠলো, এর মান সম্মান সব শেষ। শেষে কইলো আপনি উঠার দরকার নাই, আপনি খানা খান, আমি কালেমা পড়লাম। সুবহানাল্লাহ, কালেমা পড়ে লিস। মক্কার একজন নেতা, কুরাইশ বংশেরই নেতা, কালেমা পড়ছে। আল্লাহর রাসূল এত খুশি হইছে, কারণ সাধারণ লোক না তো, একটা নেতা মানুষ। নেতায় যদি কালেমা পড়ে তাহলে তো কর্মীরাও কালেমা পড়তে বাধ্য। রাসূল খুব খুশি হইছে, জানা খুশিতে আনন্দে সাথী সঙ্গীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছে। খাইয়া তার সাথে মোলাকাত করে তারপরে রাসূল চলে গেছে। এখন এই খবর তো আর ঘরের ভিতরে রইছে না। এখন না ওই মিডিয়া আছে যে কিরামান কাতিবিন খার রইছে, এখন তো এই মিডিয়া। আর তখন ছিল মুখ মিডিয়া, মুখের পাওয়ার আছে, এর থেকে হে হের থেকে হে, বাস সারা গ্রাম গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবর হয়ে গেছে উকবা কালিমা পড়ে ঈমান আনছে। সব জায়গায় প্রচার হয়ে গেছে। উকবা তো একজন নেতা, আর একটা নেতা হইতে গেলে আরো কিছু নেতাদের সাথে সম্পর্ক থাকে, নেতাকে টাস করে ওন যায়। ফাতি নেতার থেকে দেখবেন আস্তে আস্তে বড় নেতা হয়। তো এই বড় নেতা দইছি, বড় নেতার উপরে আরেকটা বড় নেতা আছে, ওইটার উপরে আরেকটা আছে, এইভাবে করতে করতে একবারে শেখ হাসিনা পর্যন্ত জায়গা, ঠিক নেই? তো এখন উকবা তো একটা নেতা, এর বড় বড় নেতাদের খানে গেছে যে আপনারা সাথী, আপনাদের বন্ধু কালেমা পড়ে লিছে, এরার তো মাথার বাড়ি পড়ছে, যেটা কেমন সম্ভব? তার সাথে ব্যবসা বাণিজ্য আমরা করি, একই সাথে চলি, একই সাথে ব্যবসা করি, সবকিছু একসাথে করি। সে কালেমা পড়লো আমরা না জানাইয়া। এখন তো খুব কেঁপছে মক্কার সব বেঈমানরা, কেঁপে গেছে, একজুট হয়ে গেছে। একজুট হইয়া তারা সব গেছে উকবার বাড়িতে। কে কয় উকবারে কালেমা পড়ছস? তো তোর সাথে না আমরা ব্যবসা করি, একই সাথে চলি, একই সাথে ঘোরাফেরা করি, কালেমা যে তুই পড়লি আমরা জানাইলে না। ও ভাই আমি তো পড়ছি বিপদে ভরে, কালেমাটা পড়ে লিখছি। কয় আজকের থেকে তোর সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তোর সাথে লেনদেন সব বাদ, কোন দিক দিয়ে তোর সাথে আর সম্পর্ক নাই, আমরা তোরে বয়কট করলাম। সমস্ত বন্ধু মহল তে তার দিছে বয়কট। হে বন্ধুদের ব্যথায় ব্যথিত হইয়া সে এদেরকে আবার ডাক দিছে, দোস্ত তোরা আমার এইভাবে রেখে যাইস না,
আমি কালেমা পড়ছি ঠিক, কিন্তু আমি সাফও পড়া পড়ছি। নাউজুবিল্লাহ হইতে পারে। মক্কার আবু জাহেল, আবু লাহাব, বড় বড় যত নেতা আছে সব নেতা উপস্থিত। উকবা বলে আমি কালেমা পড়ছি কিন্তু সাপোহিরা, তার মানে সো ইচ্ছা না। আচ্ছা কোন এটা হইছে নি, ওন দিয়ে ফলটি মেরে দিছে, মেরে দিছে ফলটি। আবু লাহাব সহ, আবু জাহেল সহ যত বড় বড় লিডার ছিল মক্কা নগরীতে, সব তারে বলতেছে যদি তুমি সাপো ফুরি করো তাহলে এটা আমরা বুঝাইতে। আবু জাহেল বলেন, আমি যতটুক জানি মুহাম্মাদের কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কারণ আবু বকর পড়ছে না কালেমা, ছাড়ছে নি, উমর ছাড়ছে, বেলাল ছাড়ছে। আবু জাহিল্লা করে যে চিন্তা চালাইছ, তুই বোতল খাইলে তোর লইয়া খাই, বোতল ঢাকাই তোর লইয়া, নর্তুকি না চাইলে তোর লইয়া না চাই, যত অবৈধ কাজ আছে সুরা কারবার আছে সব তোর লইয়া করি, সব প্রত্যেকটার বাদ তোরে দেই, যত দুর্নীতি আছে লুটফাট আছে তোর লইয়া তুই করি। তুই যেই কামটা করলে এটা জানায়া করা দরকার আছে না। চতুর্দিক দিয়ার উপরে সাফ হইছে। এই জন্য যুবক ভাই যারা, এই জন্য বন্ধুর থেকে সাবধান। এই জায়গাতে এই আয়াতটা সূরা ফুরকানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছে শুধু বন্ধুর কারণে কি ক্ষতিটা হইছে। উকবা নবীর হাতে কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কালেমা পড়ে বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গো, মালিক ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয় বিশ্বাস করলো, নবীর রাসূল হিসাবে বিশ্বাস করলো। এরপরেও কালেমা পড়ার পরে বন্ধুরা যখন তারে বয়কট করে দিল, তোমার মতো বন্ধুর কোনো দরকার নাই, তুমি কালেমা পড়লা তো আমরারে কেন জানাইলা না? দোস্ত, একই সাথেই চললাম, একই সাথেই খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, একই সাথে পার্টি করি, একই সাথে বোতল খাই, একই সাথে নর্তকী নাচে, অবৈধ ব্যবসা করি, একটা বাট তোর বাড়িতে পৌঁছায়া দেই। আজকে তুই কালেমা পড়লি তো আমাদেরকে জানাইলি না, তোর সাথে কোনো সম্পর্ক নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। চতুর্দিক দিয়া তার বন্ধুরা তারা যখন বয়কট করে দিল, সে বন্ধুদের সঙ্গে মিলার জন্য, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য, এত বড় নিয়ামত পাওয়ার পরেও সে ঘোষণা দিছে, দোস্ত আমারে ছাইরা তোরা যাইস না, আমারে ছেড়ে তোরা যাবি না। আমি কালেমা পড়ছি কিন্তু আমি কালেমাটা ইচ্ছাকৃতভাবে পড়ি নাই, চাপে বইরা পড়ছি। এই শীষটা বন্ধ করতে, আমি চাপে বইরা করছি। আমি কালেমা যে পড়ছি এটা পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে কইবে সিদ্ধান্ত কিতা নিছে, একটু বোঝার চেষ্টা করেন। হে কি কয় পলিটিক্সের? আমি কালেমা পড়ছি তো পলিটিক্সের কালেমা পড়ছি, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কি বলে? রাজনীতির কালেমা। এই রাজনীতির কালেমা যেমন উকবা পড়ছিল 1400 বছর আগে, এখনো কিন্তু এরকম পলিটিক্সের কালেমা পড়িনা আছে না নাই? সচরাচর আছে। এখনো রাজনীতির কালেমা পড়ে, নিজেরে মুসলমান দাবি করে, আবার দেখবেন মঞ্চে দাঁড়ায় কয় ধর্ম যার যার, উৎসব সবার। তুই না বলে মুসলমান রে, এ হইলো উকবার মতো মুসলমান, ঠিক নেই? এই শয়তানগুলি নিজেরে মুসলমান দাবি করে ঠিক, কিন্তু যত ধরনের বিধর্মী কালচার আছে এরা সব পালন করে। আবার যে আমি তো একজন মুসলমান, এই সবগুলা মুনাফিক। উকবা তাদের বন্ধুদেরকে বলে আমি কালেমা পড়ছি কিন্তু আসলে এটা অন্তর থেকে পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আর আবু জাহিল্লা জানে, আবু জাহিল্লা কয় বাসুদ, আমি জানি রে
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যদি কেউ পড়া থাকে জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না। এরা ওই ভয় পাইতেছে যে বন্ধু তো কালেমা ছাড়তো না। আর উকবা ইবনে আবু মুঈদ বলেন আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই, আমি বেলালের কালেমা পড়ি নাই। আমি চাপে পইরা মান সম্মান বাঁচাইতে গিয়া ইজ্জত রক্ষা করতে আমি রাজনীতির কালেমা পড়ছি। আজ বাংলাদেশে বহু মানুষ আছে রাজনীতির কালেমা পড়ে। বাস্তব না বাস্তব? আর আজীবন করছে আওয়ামী লীগ, অহন টুপি মাথার দিয়া আমি আগে করতাম আওয়ামী লীগ, অহন জামাত করি। ঠিক নেই, ওহলে টুপি মাথার দিয়া আমি হেফাজতার জামাত, অত সারা জীবন করছে আওয়ামী লীগ। বাস্তব না বাস্তব? এরকম ফল্টি বাজ আছে না? হয় আমি রাজনীতি করছি, কালেমার রাজনীতি পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আমাদের সমাজেও বহু মানুষ নিজের মুসলমান দাবি করে কিন্তু কথাগুলি বলে নাস্তিকের কথা এবং ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে। বুঝতে হবে এরা মুসলমান না, এরা উকবা মার্কা মুসলমান। এখন উকবার সমস্ত বন্ধুরা কয় তুই যে বললি তুই আবু বকরের কালেমা পড়স নাই, উমরের কালেমা পড়স নাই, রে কেমনে বিশ্বাস করব? আমরা রে তুই বিশ্বাস করাইবি কেমনে? কালেমা ফিরায় দে, এই কালেমা দরকার নাই, ফিরায় দে। ওই বন্ধুরা বুদ্ধি দিতেছে, বন্ধুরা বুদ্ধি, ওই যে বন্ধু কি ক্ষতিটা করে দেখে। কালেমা কিন্তু ফিরালেছিল, জান্নাতের টিকিট পাইলিছে, নবীর হাতে কালেমা পড়ছে, জান্নাতের সার্টিফিকেট পাইলো, কিন্তু বন্ধুরা তারে কয় যে কালেমা ফিরায় দে। নাউজুবিল্লাহ। বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে খুশি করার জন্য উকবা বলে দোস্ত বল আমি তোদের জন্য কি করতে পারি, তোরা আমারে বয়কট করবি না, যা বলস তা মেনে নিব, কিন্তু বল আমার কি করতে হবে, কিভাবে তোদেরকে খুশি করতে হবে। আবু জাহিল্লা, আবু লাহাব্বা, উতাইবা, উতবা যতগুলো আছে সব শয়তানগুলি বলল কালেমা পড়ে মুহাম্মদ রে যেই পরিমাণ খুশি করছস, কালেমা ফিরত দিয়া আমাদেরকে এর চেয়ে বেশি খুশি করতে হবে। এবার এই বন্ধুগুলা তার সিস্টেম বুঝাই দিয়েছে, আমরা আগামী কালকে আমরা সবাই যাবো মুহাম্মদের কাছে, তুইও আমরা সাথে যাবি, মুহাম্মদের সামনে গিয়া বলবি যে তোমার কালেমা তোমারে ফিরাই দিলাম, আর মুহাম্মদের চেহারার মধ্যে তুতু মারবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন বন্ধু কি করতে পারে। হে বন্ধুত্ব টিকায় রাখার জন্য এই শর্তটা মাইনা লাইছে। নাউজুবিল্লাহ। উকবা বলে দোস্ত আমি যতটা মুহাম্মদকে কালেমা পড়ে খুশি করছিলাম এর থেকে কালেমা ফিরাইয়া বন্ধুত্বদেরকে খুশি করব। তাই ৫-৬ জন মিলে মক্কার বড় বড় জাহান্নামের সবচেয়ে বড় বড় যেগুলা জাহান্নামের সিল মারা এমন কিছু শয়তানগুলি একত্রিত হইয়া উকবারে লইয়া আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহর নবী দূর থেকে দেখতেছে যে তারা আসতেছে, নবীর ভিতরটা সরল, পয়গম্বর মনে করছে গতকালকে গোপনে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, এই জন্য তার বন্ধুদেরকে নিয়ে আমার কাছে আসতেছে। নবী খুশিতে আনন্দে মুস্কি হাসি দিয়া, নবী বুক ভরা আশা লইয়া আল্লাহর হাবিব সামনের দিকে বাড়াইতেছে, সামনের দিকে বাড়াইতেছে, তারে স্বাগতম জানাইয়া নবী আনবে। নবী সামনের দিকে আগাইল, উকবা নবীর চেহারা মুবারকটা দূর থেকে তাকাইয়া তার কলিজায় কিন্তু একটা মোচড় মারছে। উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কারণ উকবা জানে গো আমার নবী সাধারণ কোনো মানব না, মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর পয়গম্বর, সেটা আগেই সে বিশ্বাস করছে। দূর থেকে বন্ধুদের চাপে পইরা, বন্ধুদের চাপে পইরা উকবা কিন্তু জোর কইরে আসছে, মনে মনে রাজি ছিল না, কিন্তু বন্ধুদের চাপে পড়ে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে। কিন্তু নবী যখন মুস্কি হাসি দিয়া তাদের সামনে আগাইতে ছিল,
উকবা দূর থেকে নবীর চেহারা মুবারকটা দেখে তার সারা শরীরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি কেমনে রে এই সুন্দর চেহারার মধ্যে তুতু মারবো? এটা তো সাধারণ কোন চেহারা না, সাধারণ কোন চেহারা না। সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া খিদা নিবারণ করত। এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, বেঈমানরা নবীর চেহারার দিকে তাকাইলো তাদের দিল নরম হয়ে যেত। আর উকবা তার বন্ধুদেরকে নিয়ে আসছে সেই চেহারায় তুতু মারতে। উকবা দূর থেকে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। নবীর সামনের দিকে আগাইতেছে, যেই মাত্র সামনে আসছে আল্লাহর নবী কাছে গিয়া মুস্কে হাসি দেয়, উকবা তুমি আসলা। উকবা এসে নবীর সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করলো। বলল, শুনেন, গতকালকে আপনি আমারে চাপে পালাইয়া, লজ্জায় ফালাইয়া আপনি আমারে কালেমা পড়াইছেন। আমি আপনার কালেমা ফেরত দিতে আসছি, এই নেন আপনার কালেমা ফেরত দিলাম। এই কথা বলে নবীর চেহারা মুবারকের মধ্যে উকবা থুথু মাইরা দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করতেন। সব ক্ষেত্রে নবী মাইর খাইলো, ধৈর্য ধারণ করতেন। আল্লাহর পক্ষ থেকে যখন মেসেজ আসতো নবী কথা বলতেন। তায়েফেও মাইর খাইছে, নবী উল্টা আরো দোয়া কইরা দিছে। যত জায়গায় নবী নির্যাতন হয়েছে উল্টা দোয়া করছে, আল্লাহ হেদায়েত দিয়া দেন। নবী ধৈর্য ধরতেন বেশি। কিন্তু যখন উকবা নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু মাইরা দিছে, আমার নবীর এত কষ্ট লাগছে, নবীর কলিজাটা যেন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি? এটা কেমনে পারলি রে? গতকালকে না তোরে কালেমা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম, আজকে কেমনে রে আমার সঙ্গে বেয়াদবিটা করলি? এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি। নবীর চেহারাটার মধ্যে তুতু মারলো, যেই চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই গো। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না। যেই শরীর দিয়া মেশকে আম্বরের গ্রান বাহির হয়, যে গ্রানে মুখরিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গামবুলা বইরা রাখতাম, বোতলে রাখতাম। বিয়ে বাড়িতে নবীর গাম মোবারক ছিটায়া দিতাম, গ্রানে মুখরিত হয়ে যেত। এই পবিত্র চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারার কসম করছে আল্লাহ, চেহারার কসম করছে আল্লাহ নিজেই কয় ওয়াদুহা। ওয়াদুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো সূর্যের আলোর কসম, আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে, সেই চেহারা মুবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মুবারকে থুতু মারলো? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল, উকবা কেমনে করলি এমন কাজটা, কেমনে করতে পারলি? নবীর এই অবস্থা দেখা ওই বেঈমানগুলি টিটকারি মস্কারি করে এখান থেকে চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, আমার মালিক নবীরে তখন সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কাঁদেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি মালিক গজব দিয়া কাউরে মারি না। আমারে যদি সকালে কেউ গালি দেয় আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি। আমি আল্লাহ কাউরে গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না।
আপনি নবীরে কষ্ট দিছে উকবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। আল্লাহর সাথে সাথে বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আগে নবীজি এই জালেম আপনাকে তুতু দিছে, আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, সে নিজেই ধ্বংস হয়ে গেছে, সে নিজেই ধ্বংস হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু কান্দিন না, আপনারে তুতু দিয়া সে নিজের মাথায় নিজে কুড়ালটা মারছে, আপনার ক্ষতি করে নাই গো। আপনি তো তারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আর বিনিময়ে সে জাহান্নাম বেছে নিছে। এই জালেমগুলা যখন হাসরের মাঠে উইটা দাঁড়াবে, তখন আফসোস করবে, এত আফসোস, এত আফসোস, আফসোস এমন করা করবে, নিজের হাতগুলারে গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে। গেন্ডারি শুনুন আপনারা, এক কুশার কন্যা গেন্ডারি কই, এ ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওগো নবীজি, তারা গেন্ডারির মতো আফসোস করতে করতে নিজের হাতগুলোরে চাবাই, গেন্ডারি যেভাবে চাবায় আফসোসে চাবাই, আর বলবো হায় হায়। এই উকবা সেদিন হাসরের মাঠে বলবে, আর বলবে হায় রে কি কপাল আমার, নিজের হাতে আমার কালেমাটা পড়াইয়া দিল পয়গম্বর। আজকে যদি পয়গম্বর আমার বন্ধু হতো, কতই না ভালো ছিল। আমি জালেমদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাত পাওয়ার পরও জাহান্নামের বাসিন্দা হইলাম শুধু বন্ধুর কারণে। বন্ধুদের কথা যদি সেদিন না শুনতাম, তাহলে আজকে হয়তো জান্নাতের ভিতরে থাকতাম। হায় রে, বন্ধুদের কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। সেদিন হাতগুলি চাবাইতে থাকবে আর আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আফসোস করতে করতে হাতগুলি চাবাইতে থাকবে। আল্লাহ বলেন, বন্ধু চোখের পানিগুলা মুছে ফেলেন, আপনার ক্ষতি করে নাই গো, আপনার কোনো ক্ষতি করে নাই। সে নিজের মাথায় নিজে কুড়াল মারছে, সে একদিন এটার জন্য বড় আফসোস করবে। তার নিজের হাত সে নিজে কামড়া বের বলবে, হায় রে মোহাম্মদ আমার বন্ধু ছিল, কিন্তু আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া কেমন বন্ধুর সঙ্গী হয়ে গেলাম, যে বন্ধুরা আমারে জাহান্নামে নিয়ে আসছে। আমার যুবক ভাইরা, এখানেও যারা আমার কথাগুলি শুনতেছেন, তাদের কাছে আমার একটা কথা, বেনামাজি বন্ধুর সঙ্গে চললে আল্লাহর কসম কোনোদিন আপনারা সে মসজিদে নিবে না। নামাজের সময় আপনারা সে মসজিদে নিয়ে যাবে না। সুদখোরের সঙ্গে চললে একটা সময় আপনাকে সুদের ব্যবসা শিখায়া দিবে। ঘুষখোরের সঙ্গে চললে ঘুষ কিভাবে খাইতে হয় প্রশিক্ষণ দিবে। বেনামাজির সঙ্গে চললে আপনি নামাজি হইলেও বেনামাজি হয়ে যাবেন। এমন বেপরদা ওয়ালার সঙ্গে চললে আপনিও বেপরদা ওয়ালা হয়ে যাবেন। কারণ সঙ্গী গুণে লোহা জলে ভাসে। যদি আপনি ভালো মানুষের সঙ্গে চলেন, তাহলে ভালোর দিকে আপনি যাবেন। তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, বন্ধু নির্বাচন করতে হবে কার সঙ্গে আপনি চলবেন। দেখবেন অনেক সময় অনেক মহল্লার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে অনেক যুবকের একটা সম্পর্ক থাকে। আমি নিজে ইমামতি কইরা এখানে আইছি, আমি ছাত্র জীবনের দিকে ইমামতি করছি। আমার মসজিদে আমার সাথে কিছু যুবক পোলাপানের সম্পর্ক ছিল। আমার রুমে আইসা বসতো, আমার সঙ্গে গল্প করত। আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে 5 ওয়াক্ত তারা মসজিদে আসতো, কারণ সম্পর্কের কারণে আইসা হাজিরা দিত। দেখবেন প্রায় মসজিদের ইমামদের সঙ্গে যেই সমস্ত যুবকদের সম্পর্ক, এটা নামাজি পোলাপান থাকে, কথা হয় না। প্রত্যেক মহল্লাতে দেখবেন ইমাম সাহেব বললে 2-1 পোলাপান থাকে, এটি সবটি নামাজি। কারণ ইমাম নামাজি, তাই ইমামের সঙ্গে যে বেনামাজি চললো সে নামাজি হয়ে যাবে। আর বেনামাজির সঙ্গে নামাজি চললে হে অটোমেটিক বেনামাজি হইবে।
কথা হয় না। বন্ধু বানানোর ক্ষেত্রে বলুন নির্বাচন করার দরকার আছে না নাই? যাচাই বাছাই করার দরকার আছে না? যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান, কারণ এই বন্ধু আপনারে জান্নাতেও নিতে পারে, এই বন্ধু জাহান্নামে নিবে। আমার যুবক ভাইরা, এই উকবা যে অপরাধ করলো গো, কত বড় বেয়াদবি আল্লাহর পয়গম্বরের সঙ্গে করলো, শুধুমাত্র কেবলমাত্র বন্ধুদের কারণে। কথা হয় না? এমন মুনাফিক যারা মুখে মুখে কয় আমি মুসলমান, আমি ধর্ম গ্রহণ করছি, কিন্তু তারা স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য ইসলামটাকে তারা কলঙ্কিত করতেও কোনো সমস্যা নাই। কথা হইনা দি ইসলামের 12টা বাজায় দিল, তাদের সমস্যা নাই, কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে হবে। কথা হইনা দি দেখবেন যত সুর বাটপার বদমাশগুলি নেতা হয়, এটি দেখবেন নির্বাচনের আগে টুপি জীবনে লাগাইছেন, এরপর টুপিটা লাগায়, পাঞ্জাবি লাগায়, গণ গণ মসজিদে যায় আর বোঝায় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। বেশটা কিন্তু ধরে ইমানদারের, বেশটা কিন্তু ধরে মুসলমানের, কিন্তু যেই মাত্র তার স্বার্থ হাসিল হয় তখনই কয় ধর্ম যার যার উৎসব সবার। এটা কি মুসলমানের কথা? ওই কথা কই না দি যুবক ভাইরা, এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না, এটা মুসলমানের কোনো কালচার হতে পারে না। তাই আমাদের বোঝা দরকার এই সমাজে বহু মুনাফিক আছে না নাই? এরা বলে আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমি কোরআন মানি, ইসলাম মানি, ধর্ম মানি, সব ঠিক আছে, কিন্তু স্বার্থ আঘাত করলে কিচ্ছু মানি না। কথা বলেন। ওই যে সূরা নিসার 65 নম্বর আয়াত, এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে কয় আমি একজন মুসলমান, আমি একজন। আচ্ছা, আপনারা কি বিরক্ত লাগতেছে? তো এইভাবে যে সবার উপরে বর করতেছে, ঘটনা কি? আমি আর 5 মিনিট 10 মিনিট সময় নেবো, এরপরে ছেড়ে দিব, কিন্তু মাঝখানে উঠছেন না। ভাবতেছেন মানে হুজুরে ঘন্টার পর ঘন্টা লইয়া লামছে আমরা জায়গা, এমনটা না। আমার নিজেরই জানে কুলাইতেছে না, এরপরও আপনারা লইয়া চাইতে বেশি সময় দিব, কিন্তু আপনারা যে বর করা শুরু করছে, এখন তার সামনে টানান যেত না, কিন্তু উঠছেন না বেশি সময় নেই, 10 মিনিট শেষ করতেছে বসে। এক নাম্বার হলো সূরা নিসার 65 নম্বর আয়াতটা কেন নাজিল হলো? এখানে একটা মুনাফিকের চরিত্র আছে। এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে বলে আমি একজন মুসলমান। তো মুসলমান বলে, মুসলমানরা তারে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু এই মুসলমান ব্যক্তিরা একদিন ঝগড়া লাগছে একটা ইহুদির লগে। ঝগড়া কি অস্থির ঝগড়া, সহালতে বিকাল পর্যন্ত ঝগড়ি করতেছে। একজনের জিগায় আপনারা দুইজনের গুতাগুতি দেখলাম, সহালতে করতেছেন, ঘটনা কি? বলে ঘটনা হইলো আমার মাল লয়ে হ্যাঁ জায়গা বাড়ি, এটা কয় হের বলে, হে কয় এটা আমার, হে কয়। এই দুই ব্যক্তি তারে জুরাজুরি কইরা, তৃতীয় ব্যক্তি তারে দইরা দুজনে দৌড়ে লিয়েছে রাসূলের কাছে। সারা দিন ধরে মারামারি করতে, বিচার একটা না হইয়া যাবে, দুনুডারে দুইটা রাসূলের কাছে নিয়ে গিয়ে হুজুর দুনুডার বিচার করুন, মাল একটা, কিন্তু দুনুডা লাগছে সওয়ালতে ঝগড়া, কেউ কাউরে দেয় না, হে কয়টা হের, এ কয়টা হের। রাসূল বিচার করব, ঠিক আছে আমি বিচার করলে মাননি, বলে জি হুজুর সর্বনাশ, এটা কি দেখো। ইহুদি ব্যক্তি কয় আমনে, আমি একজন ইহুদি হইতে পারি, কিন্তু আপনি বিচার করে দিলে আমার কোনো সুবিধা নাই, আমার কত হইলো মালটা আমার, আমি বুঝা পাইতাম। আপনি বিচার করবেন না, বিচার করবো আমার দেহার বিষয়। রাসূল এটা সুষ্ঠু তদন্ত করছে, তদন্ত করে দেখে আসলে মালটা মুসলমানের না, এটা ইহুদিরই। নবী কই মাল তোমার, লইয়া বাড়ি যাও। বিচার দিছে, শেষ না? ইহুদি ব্যক্তি মাল লইয়া বাড়ি যায়, মুসলমান ব্যক্তিরা রাস্তায় গিয়া তার সন্ত্রাসী কায়দায় আটকাইছে, যাসকো বাড়ি যায়, কত মাল লইয়া যাস করে, মা বিচার না করে দিল, তুই না মুসলমান, তোর নবী না বিচার করে দিছে, তো মাল তখন এটা আমার করে দিলে কি, আমার তো বিচার পছন্দ হইছে না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, নিজেরে কি দাবি করছে? কথা বুঝুন না করে দাবি করছে কিতা, কি তখন কি কয় বিচার পছন্দ হইছে না? হ্যাঁ, ইহুদি ব্যক্তি কই কিতা, তুই না মুসলমান, বলে হ, তুই বিচার দি, তোর নবী করে দিল, বিচার পছন্দ, বলে বিচার পছন্দ হইছে না। তো সারাদিন ঝগড়া বললাম তো, বলে না বিচার পছন্দ হইছে। তিনি ইহুদি জিজ্ঞাসা, তোর কিতা করতে চাস তুই? কই এটা সানি বিচার, আরেক জাত লয়ে যাম। তো যা, কোনানো লয়ে যাবে, কই উমরের কাছে যাম, কই তো ল উমরের কাছে ল। ইহুদি ব্যক্তির কত হইল, আমি যদিও ইহুদি, কিন্তু আমার ইয়াকিন বিশ্বাস মুসলমানের বিচারটা হইল সঠিক।
আমি যদি ইহুদি কিন্তু বিচারটা ইসলামের হয় সঠিক, এটা ইহুদির বিশ্বাস আছে। আর এই মুসলমান ব্যক্তিরা নিজে সমাজের মধ্যে মুসলমান দাবি করে, এর লই আবার সানি বিচারের লেগে উমরের ধারে গেছে। হযরত উমরের ধারে গিয়ে হুজুর বাড়িতে নিয়ে বলে বাড়িতে আসলাম তো একটা বিচার লইয়া। কি বিচার? সকাল তে দেখেন না এই ইহুদির বাচ্চা আমার মাল লইয়া জায়গা, এ আমার মাল দেয় না, আপনি এটার সুষ্ঠু বিচার করে দেন। উমর যখন বিচার করতে গেছে ইহুদি ব্যক্তি, হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। বলে তোর কি কথা? বলে হুজুর আপনি যে বিচারটা করতেছেন এটা কিন্তু প্রথম বিচার না, এটা সানি বিচার। উমর গতি এর আগে বিচার করছে কেডা? কয় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে। বলে হে কি তা কয়? মুসলমানদের জিজ্ঞাসা কিরে সত্য কয়? বলে জি সত্য। তার মানে বিচার সানি বিচার। বলে জি। রাসূল বিচার করেছে তোর পছন্দ হইছে না? না। তা আমি বিচার করে দিলে তোর পছন্দ দিব? বলে জি। ঠিক আছে। আল্লাহর রাসূল বিচার করেছে তোর পছন্দ হইছে না, তুই মুসলমান। আমার কাছে বিচার লইছে, আমি বিচার দিলে সমাধান হইবে। বলে হ্যাঁ। তেগান তে লরিস না, খারাপ থাকে। হযরত উমর ঘরের ভিতরে গিয়ে একটা দাঁড়ালো তরবারি লইয়া এর দুইজনের মাঝখানে হারিয়া নিজের দাবি করস তুই মুসলমান, সারা রাত দেশ ঘুরে বেড়াস তুই মুসলমানের দাবি লইয়া। আমার নবী বিচার কইরা দিল রায়, তোর এই রায় তোর পছন্দ হয় না। আমি উমরের কাছে বিচার লইয়া, আমি বিচার কি জানোস? আমার বিচারের রায় হলো একটা সেদ মারছে, কল্লাটা 10 হাত দুনিয়া হলাইছে, ফালাইয়া কই দিল আমার রায়। উমর কইটা আমার রায় হলো তোর কল্লা ফালাই দাও। দিছিনি কল্লা ফালাইয়া। ইহুদি তো মনে করেন দুনো রাস্তাতে ছুটে গেছে। এই অবস্থা দেখে হে কাঁপতে কাঁপতে দুনো রাস্তা ছেড়ে দিছে। উমরে জিগে তুই কি কাম করছত করে? কয় আপনি কি হন আমারে ধরবেন? বলে না, তুই তোর মাল লইয়া বাড়ি যা। হেতে মাল লইয়া দৌড়ার পর সব বনাস। ওহন বিচার ঠিক হইছে, কিন্তু ঘটনা কইলাম যারে উমর হত্যা করছে তার আত্মীয় স্বজন আবার উমরের বিরুদ্ধে মামলা করছে, হত্যা মামলা করে দিছে। আমরা বাইরে উমরে মেরে লিছে, নির্দোষ মানুষটারে উমর কেমনে মারল রে? গোটা মদিনার অলিতে গলিতে উমরের বিরুদ্ধে হত্যা মামলা। সবাই জানে উমর নির্দোষ মানুষটাকে হত্যা করছে, তাও আবার একজন মুসলমানকে বিনা অপরাধে উমর হত্যা করছে। মামলা করছে নবীর আদালতে। নবী তখন দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বিচার যখন শুরু হইছে, রাসূল তদন্ত করে দেখে উমর যারে হত্যা করছে ওই লোকটার কোনো অপরাধ ছিল না। কারণ এক জায়গায় বিচার পছন্দ না হইলে আরেক জায়গায় নিয়ে গেলে এটা ইসলামে কোনো বাধা নাই। আপনার বিচার পছন্দ হইছে না, আপনি আরেক জায়গায় বিচার লইয়া যাবেন, এটা কোনো দোষের বিষয় না। উমর তো ভাইসা গেছে, কথা কয় না, ফাঁসছিনি উমর ভাইসা গেছে, হত্যা মামলা হয়ে গেছে। আর হত্যা মামলা কি বাংলাদেশের হত্যা মামলা? কথা কই না, বাংলাদেশও 7 কোন 12 কোন কইরাও গল্লিপ সিগারেট বেনসন খায়। 7-8টা কোন কইরাও দেখবেন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া লড়াই আর বেনসন খায়। কারণ বাংলাদেশে কুত্তা মিলাই মারলেও বিচার আছে, মানুষ মারলে বিচার নাই। 16 বছর তো এই কাহিনী হইছে, জুরা কোন ছাড়া কোনো কোন হইছে না। তো এইটার আবার মামলা কিতা? হত্যা মামলা কোনো মামলাই না বাংলাদেশ। আজ পর্যন্ত দেখছেন নি ফাঁসি হইতে? কয় ফাঁসি হইব কইয়া কদিন দেখার পরে ফাঁসি যাও এবার হইছে যুদ্ধ অপরাধী আর কেউ ফাঁসি না, সমস্ত নিরহ আলেমদেরই ফাঁসি দিয়া লাইছে। কিন্তু অরিজিনাল দোষী যারা 10 কোন 12 কোন করছে এদের কোনো ফাঁসি বাংলাদেশে হয় নাই। সমস্ত নিরহ আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে স্বার্থ হাসিলের জন্য। তো বাংলাদেশের মার্ডার তো আপনারা মনে হচ্ছেন যে এটা কোনো বিষয় না। উমরের নামে হত্যা মামলা হয়েছে, ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা উমর রহন হত্যা করবো, ফাঁসি দিয়ে দিব। কারণ উমর হত্যা করছে, রায় হয়ে যাবে। বিচারক হইল রাসূল নিজে। উমর রে কোর্টে তোলানো হয়েছে, আদালতে উমর দাঁড়াইছে ওই কাঠগড়া অপরাধীর জায়গা, আর রাসূল বইছে বিচারকের জায়গা। তখন রায় হইব উমরের মৃত্যুদণ্ড। সবকিছু ওকে। আর মদিনার অনেক মানুষ কান্না শুরু করছে, কারণ উমর তো সাধারণ কোন সাহাবী না, উমর কোন সাধারণ সাহাবী ছিল না। উমরের বিরুদ্ধে হত্যা মামলা, কিন্তু এটা রটায়া গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। কিছু কিছু সাহাবীরা কয় না রে, উমর এমন সিদ্ধান্ত নিতে পারে না। উমরের ব্যথায় ব্যতীত হইয়া
গোটা মদিনাতে কান্নার রোল পড়ে গেছে রে। উমরে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাসূল নিজেই তো বিচারক। যেই মাত্র কাঠ গড়ায় দাঁড়াইলো, ওমর অপরাধীর কাঠ গড়ায় দাঁড়ায় আছে। পয়গম্বর যেই মাত্র তারে মৃত্যুদণ্ড দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল কো হুজুর, বিচারক কে? বলে আমি। অপরাধী কে? বলে হযরত উমর। বলে বিচারক আর অপরাধীর মাঝখানে আরেকজন দরকারি রইল গে উকিল। কথা হই না? একজন উকিল দরকার মামলা লড়ার জন্য। ওগো নবীজি, আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। আপনারা আল্লাহু আকবার একটু জোরে কই। আপনারা কি তা কষ্ট হয়নি? ও আল্লাহ বুঝা যায় আপনারা কষ্ট ওর। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, আর আমি আল্লাহ হইলাম উকিল। মামলা যদি আমি আল্লাহ লড়ি, তাহলে আপনি কেমনে রায় দিবেন? দেন দেখি রায়। আমি মামলা লড়ব, নবীর ক্ষমতা আছে আর রায় দেওয়া। আল্লাহ তখন আয়াত নাজিল করে দিছে, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলে, ওমর কোন নির্দোষ মানুষকে মারে নাই, ওমর একটা টাটকা মুনাফিকরে হত্যা করছে। উমর কারে হত্যা করছে? সবার কাছে যেই লোকটা নির্দোষ মুসলমান ছিল, আর উমরের রাটারে আগুই ধরা পড়ে গেছে। উমর এমন একটা রাটা যেটার মধ্যে অপরাধী অটোমেটিক ধরা পড়ে। গোটা মদিনার মানুষ জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো। উমর যারে হত্যা করছে টাটকা মুনাফিক, নিজেরে মুসলমান দাবি করে। গোটা এলাকায় মুসলমান পরিচয় দিয়া ইসলামের 12টা বাজায়। আপনি নবীর কাছে কালেমা পড়া, আপনি নবীর বিচার তার পছন্দ হয় না। আবার মুসলমান কেমনে? ওই কথা কই না তুই। ওই যে মুনাফিক মারা গেছে, যার উমরে সাইজ করছে, হ্যাঁ নিজেরে মুসলমান দাবি করে নবীর বিচার পছন্দ হয় না, তাহলে এমন মুনাফিক অহন আসেনি। আমাদের দেশে বহু লোক আছে নিজেরে মুসলমান দাবি করতেছে, কিন্তু কোরআনের আইন তার পছন্দ হয় না, নবীর তরিকায় তার চলতে ভালো লাগে না, নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি তার ভালো লাগে না, ইসলাম তার হইল মাথা ব্যথা। এটা হলো সেই মুনাফিকের খালাতো ভাই, চাচাতো ভাই। তখনকার এখন যদি ইসলামিক আইন থাকতো, এগুলোর কতল করার দরকার ছিল। আসেনি রা মুনাফিক? মুনাফিক এমন এক ভয়ঙ্কর যে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতিটা করে, এবং মুনাফিককে ধরা যায় না। এরা দেখতে বড় সুন্দর, এরা কাজ করে দেখায় খুব সুন্দর, কিন্তু ভিতরে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। নামে দেয় মুসলমান, কিন্তু ইসলামের ক্ষতি করে। এমন মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এমন মুনাফিক মারা গেলে যদি বুঝেন হে এই ক্যাটাগরি, তাহলে তার পিছে জানাজা পড়বেন না, তার মারা গেলে তার জানাজা পড়বেন না, তার জানাজা পড়াইবেন না, পড়তে যাবেন না ইনশাআল্লাহ।